স্টাডি জিকে এনসিএ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদের 48 নম্বর ক্লাস। আজকের ক্লাসেও বাছাই করা 25টি প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদের এক্সামের জন্য। আজকের প্রথম প্রশ্ন, সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত 72তম সন্তোষ ট্রফি 2018 কোন দল জিতেছে? 72তম সন্তোষ ট্রফি জিতেছে কেরালা। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন এয়ারপোর্ট 2018তে ক্লিনেস্ট এয়ারপোর্টের খেতাব পেল? 2018তে ক্লিনেস্ট এয়ারপোর্টের খেতাব পেল ম্যাঙ্গালোর এয়ারপোর্ট। 3 নম্বর প্রশ্ন, 2018 সালে ওয়ার্ল্ড হেরিটেজ ডে এর থিম কী ছিল? 2018 সালে ওয়ার্ল্ড হেরিটেজ ডে এর থিম ছিল হেরিটেজ ফর জেনারেশনস, ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, 15তম প্রবাসী ভারতীয় দিবস কোন শহরে অনুষ্ঠিত হলো? 15তম প্রবাসী ভারতীয় দিবস বারাণসীতে অনুষ্ঠিত হলো। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। 5 নম্বর প্রশ্ন, অ্যাক্রস দ্য বেঞ্চ ইনসাইট ইনটু দ্য ইন্ডিয়ান মিলিটারি জুডিশিয়াল সিস্টেম বইটির লেখক কে? এই বইটির লেখক জ্ঞানভূষণ। অ্যাক্রস দ্য বেঞ্চ ইনসাইট ইনটু দ্য ইন্ডিয়ান মিলিটারি জুডিশিয়াল সিস্টেম। 6 নম্বর প্রশ্ন, 2018 সালে স্বচ্ছ সার্ভেক্ষণ এর প্রতিবেদন অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর কোনটি? দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহরের শিরোপা পেল ইন্দোর শহর। 7 নম্বর প্রশ্ন, এক সিজনে নেপালে 3টি শৃঙ্গ জয় করেন বিশ্বের প্রথম যে মহিলা, তার নাম কি? এক সিজনে নেপালে 3টি শৃঙ্গ জয় করেন যে মহিলা, তার নাম হচ্ছে নিমা জাংমু শেরপা, ভীষণ গুরুত্বপূর্ণ, নিমা জাংমু শেরপা। 8 নম্বর প্রশ্ন, 2018 সালে কে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ পেলেন? 2018 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ পেলেন ওলগা টোকারজুক। তিনি ম্যান বুকার প্রাইজ পেলেন 2018 সালে তার ফ্লাইটস গ্রন্থের জন্য। 9 নম্বর প্রশ্ন, রাজস্থান সরকার রোগ পর্যবেক্ষণের জন্য যে মোবাইল অ্যাপ চালু করলো তার নাম কি? রাজস্থান সরকার রোগ পর্যবেক্ষণের জন্য যে মোবাইল অ্যাপ চালু করলো তার নাম হচ্ছে নিদান। 10 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার কে পেয়েছেন 2018 সালে? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার পেয়েছেন মিশরের চিত্র সাংবাদিক মাহমুদ আবু জাইদ একজন মিশরের চিত্র সাংবাদিক, তিনি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার পেয়েছেন 2018 সালে। এই পুরস্কার দেয় ইউনেস্কো। 11 নম্বর প্রশ্ন, মণিপুরের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? মণিপুরের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন রামালিঙ্গম সুধাকর মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। 12 নম্বর প্রশ্ন, হকি ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট কে হলেন? হকি ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন রাজিন্দর সিং। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা লালন পুরস্কার কে পেলেন? পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা লালন পুরস্কার পেলেন পোস্তবালা। 14 নম্বর প্রশ্ন, এলাহাবাদ শহরের নাম বদলে কি নাম হতে চলেছে? এলাহাবাদ শহরের নাম বদলে হতে চলেছে প্রয়াগরাজ। 15 নম্বর প্রশ্ন, 30শে মে ঘুড়ি উৎসবের থিম কি ছিল? 30শে মে ঘুড়ি উৎসব ছিল, সেই ঘুড়ি উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো উপস্থিত ছিলেন। এই ঘুড়ি উৎসবের থিম ছিল রামায়ণ ও মহাভারত। 16 নম্বর প্রশ্ন, মোগলসরাই জংশনের নতুন কি নাম হতে চলেছে? মোগলসরাই জংশনের নতুন নাম হতে চলেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। 17 নম্বর প্রশ্ন, প্রথম প্রহর উপন্যাসটি কার লেখা? প্রথম প্রহর উপন্যাসটি রমাপদ চৌধুরীর লেখা, ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও রমাপদ চৌধুরীর বিখ্যাত আরও গ্রন্থ হচ্ছে, উপন্যাস হচ্ছে বন পলাশীর পদাবলী, বাড়ি বদলে যায়। বাড়ি বদলে যাওয়ার জন্য তিনি
সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ রমাপদ চৌধুরী, প্রথম প্রহর, বনপলাশের পদাবলী এবং বাড়ি বদলে যায়। 18 নম্বর প্রশ্ন, ফিল্ডস মেডেল পুরস্কার কে পান? 2018 সালে ফিল্ডস মেডেল পুরস্কার পান অক্ষয় ভেঙ্কটশে। 19 নম্বর প্রশ্ন, ট্রাই এর বর্তমান চেয়ারম্যান কে? ট্রাই এর বর্তমান চেয়ারম্যান ডক্টর রাম সেবক শর্মা। 20 নম্বর প্রশ্ন, বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান কে? বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান হচ্ছেন সতীশ রেড্ডি, জি সতীশ রেড্ডি। 21 নম্বর প্রশ্ন, ইয়োনো এর ফুল ফর্ম কি? ইয়োনো এর ফুল ফর্ম হচ্ছে ইউ অনলি নিড ওয়ান। এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি অ্যাপ। 22 নম্বর প্রশ্ন, 2018 সালে জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী ভারতের ধনীতম রাজ্য কোনটি? 2018 সালে জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী ভারতের ধনীতম রাজ্য হচ্ছে দিল্লি ও পাঞ্জাব এবং সবথেকে দরিদ্র বিহার। 23 নম্বর প্রশ্ন, 2018 সালে কোন ভারতীয় জাভলিন থ্রোয়ার এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয় করলেন? 2018 সালে এশিয়ান গেমসে জাভলিন থ্রোয়ার হিসেবে প্রথম স্বর্ণপদক জয় করলেন নীরজ চোপড়া। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন,